লক্ষ্মীপুরে বন্যার পানি নেমে গেলেও এখনো বিভিন্ন এলাকায় রয়েছে জলাবদ্ধতা। পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আর স্বপন, পানি না নামার কারণটা কি আসলে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আর এই যে জলাবদ্ধতা, এ নিয়ে কি বলছেন বাসিন্দারা? লিনি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের স্মরণকালে যে ভয়াবহ বন্যা, এই বন্যা প্রায় 14 থেকে 15 লাখ লোক পানিবন্দী ছিল। আহ, এখন এই যে 14 থেকে 15 যখন আস্তে আস্তে পানি কমছে, কিন্তু লক্ষ্মীপুরের যে সদর উপজেলার পূব দিকে পার্বতীনগর, কুশাখালী, চরসাহি, দিঘুলি, বাংলাখালী এগুলোতে যে পরিমাণে পানি জমে রয়েছে, যে লক্ষ্মীপুরের 4টি খাল, নদী, এই নদীগুলো থেকে বাঁধ দখল করে রাখার কারণে এসব অঞ্চলে বন্যার পানি যেভাবে আসছে ঠিক সেভাবে সাগরে যাচ্ছে না। সাগরে না যাওয়ার কারণে এই এলাকায় গুলো এখন পর্যন্ত পানি জমে রয়েছে। প্রায় লক্ষ্মীপুরে এখন পর্যন্ত 5 লাখ লোক পানিবন্দী রয়েছে। বিশেষ করে বুলাল নদী, রহমতখালী নদী, ডাকাতিয়া নদীর যেসব অংশে বাঁধ রয়েছে, এসব বাঁধের কারণে পানিগুলো নামতে পারছে না। গতকাল হাইকোর্টে এই বিষয়ে একটি রিট দাখিল করা হয়েছে যে কেন এই বন্যা পানি কমার জন্য লক্ষ্মীপুরের এই নদীগুলো দখলমুক্ত এবং ড্রেজিং করা হবে না। আমি যদি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে এই যে স্মরণকালের যে ভয়াবহ বন্যা, এই বন্যায় প্রায় লক্ষ্মীপুরে এলজিআরির 20,000 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এই পাকা সড়কে প্রায় 1163 কিলোমিটার পাকা সড়ক বন্যা পানিতে নষ্ট হয়েছে বলে আমাদেরকে লক্ষ্মীপুর এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ একরামুল হক তিনি জানিয়েছেন। এছাড়াও যে লক্ষ্মীপুরের জেলা প্রকল্প কর্মকর্তা তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের প্রায় 20,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুরের বন্যার সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের সবশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী স্বপনের কাছ থেকে।